হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনি যদি নিয়মিত বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় বিল দিতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। যেমন বিল পেমেন্ট ফেইল হয়, টাকা কেটে যাওয়ার পর বিল পরিশোধ না হওয়া, ভুল কাস্টমার নাম্বার দেওয়া, বিভিন্ন বিলের তথ্য না পাওয়া। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার সময় কি কি সমস্যা হতে পারে, কেন হয় এবং এসব সমস্যার সমাধান কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সমস্যা নাম্বার 1, অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়া। সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে এটি হলো ভুল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বিল পরিশোধ করা। অনেকেই তাড়াহুড়ো করে একটি সংখ্যা ভুল টাইপ করে ফেলেন। এর ফলে অন্য অ্যাকাউন্টের তথ্য চলে আসতে পারে অথবা কোনো তথ্যই দেখাবে না। তাই বিল দেওয়ার আগে অবশ্যই কাস্টমার নাম্বার ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি বিল তথ্য ঠিকমতো না আসে, তাহলে আবার নাম্বারটি যাচাই করুন। সমস্যা নাম্বার 2, বিল ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। অনেক সময় কাস্টমার নাম্বার সঠিক দেওয়ার পরও বিলের তথ্য আসে না। এটি কয়েকটি কারণে হতে পারে। প্রথমত, বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটির সার্ভারের সাময়িকভাবে সমস্যা থাকতে পারে। দ্বিতীয়ত, আপনার নতুন বিল এখনও সিস্টেমে আপডেট নাও থাকতে পারে। তৃতীয়ত, ভুল বিলিং মাস নির্বাচন করলে এমন হতে পারে। এক্ষেত্রে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। যদি দীর্ঘ সময় একই সমস্যা থাকে, তাহলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন। সমস্যা নাম্বার 3, টাকা কেটে গেছে কিন্তু বিল পেইড দেখাচ্ছে না। অনেক সময় দেখা যায় বিকাশ থেকে টাকা কেটে গেছে কিন্তু বিল এখনও অপরিশোধিত দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রথমেই আতঙ্কিত হবেন না। প্রথমে বিকাশ অ্যাপের স্টেটমেন্ট থেকে ট্রানজ্যাকশন দেখে নিন। কিছু ক্ষেত্রে সার্ভার আপডেট হতে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। যদি অনেক সময় পার হয়ে যায় এবং বিল এখনও পরিশোধিত না দেখায়, তাহলে ট্রানজ্যাকশন আইডি নিয়ে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন। সমস্যা নাম্বার 4, বিল পেমেন্ট ফেইলিট। অনেক সময় বিল পেমেন্ট করতে গেলে পেমেন্ট ফেইলিট অথবা ট্রানজ্যাকশন ফেইলিট লেখা আসে। এটি সাধারণত কয়েকটি কারণে হতে পারে। যেমন 1 নম্বরে ইন্টারনেট সংযোগ দুর্বল হওয়া, বিকাশ বা বিলিং সার্ভারে সাময়িকভাবে সমস্যা, অ্যাপে সাময়িক ত্রুটি, পর্যাপ্ত ব্যালেন্স না থাকা। এক্ষেত্রে একই সময়ে বারবার চেষ্টা না করে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর আবার চেষ্টা করুন। সমস্যা নাম্বার 5, ভুল প্রতিষ্ঠান নির্বাচন করা। বাংলাদেশে বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে, যেমন পল্লী বিদ্যুৎ, ডিসকো, ডিপিডিসি, নেসকো, আরও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। অনেক সময় ভুল প্রতিষ্ঠান নির্বাচন করলে বিলের তথ্য পাওয়া যায় না অথবা পেমেন্ট সম্ভব হয় না। তাই বিল দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনার মিটার কোন প্রতিষ্ঠানের অধীনে রয়েছে। সর্বশেষ সমস্যা নাম্বার 6, রসিদ সংরক্ষণ না করা। অনেকেই বিল পরিশোধ করার পর রসিদ বা ট্রানজ্যাকশন আইডি সংরক্ষণ করে না, কিন্তু ভবিষ্যতে কোনো সমস্যা হলে এই ট্রানজ্যাকশন আইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করে। তাই প্রতিবার বিল পরিশোধের পরে স্টেটমেন্ট থেকে ট্রানজ্যাকশন আইডি দেখে রাখুন অথবা এটি স্ক্রিনশট করে সংরক্ষণ করে রাখুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার সময় কী কী সাধারণ সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সেগুলোর সমাধান কী। সবসময় কাস্টমার নাম্বার ভালোভাবে যাচাই করুন, সঠিক বিদ্যুৎ কোম্পানি নির্বাচন করুন, বিল পরিশোধের পরে ট্রানজ্যাকশন আইডি সংরক্ষণ করুন। কোনো সমস্যা হলে আতঙ্কিত না হয়ে প্রথমে স্টেটমেন্ট যাচাই করুন। প্রয়োজনে বিকাশ কাস্টমার কেয়ারে এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের সহায়তা নিন। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।